হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার রান্নার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের আমাদের হবে দেশি মুরগি। তো এই মুরগিটার ওজন ছিল প্রায় 3 কেজির মতো, পুরো 3 কেজি। আর তোমার হচ্ছে কি মুরগিটা পড়েছিল আমাদের ওই 650-র কাছাকাছি। আর এই দিকে হচ্ছে কি সমস্ত কিছু বাটাবুটি আমরা শিলেই করছি, কারণ শিলে বাটলে মশলাটা সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট হয়। শিলে বাটা মানে হাতে বাটার মেশিনে বাটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই দিকে হচ্ছে কি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তো সেখানে আলুগুলো লাল লাল করে ভাজি করে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। তো যে কোনো তরকারির আগে যদি আলুটা তোমরা এরকম লাল লাল করে ভাজি করে নাও, তরকারিটার টেস্টটা একদম পাল্টে যায়। তো তোমরা আমার বাবার রান্নার ভিডিও অনেক দেখেছো, তো আমার রান্নার ভিডিও আজকে তোমাদের সঙ্গে জন্য শেয়ার করছি। তো তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে দিয়েছিলাম যে গরম মশলা, যে গোটা গরম মশলা, তোমার শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো দিয়ে আরও একটু ভালো করে ভাজি করে নিচ্ছিলাম। আর গরম মশলার মধ্যে ওখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই ছিল। তো তারপরে হচ্ছে কি নুনটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি ওটা ভালো করে ভাজি করে নেবো। কারণ নুনটা এখন দিলাম কারণ হচ্ছে কি পেঁয়াজ আর যে টমেটো ছিল ওটা খুব সুন্দর ভাজা হয়ে যায় নুনটা দিলে। তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো, যাতে যে গন্ধটা ওটা খুব একটা কাঁচা না থাকে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে বাটাটা আমরা হাতেই বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব এমনি গুঁড়োই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা, গরম মশলা, এগুলো আমরা সব সানরাইসের ইউজ করি। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনেটা গুঁড়োই দিয়েছিলাম আর বাটিনি। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ততক্ষণ আমরা কষিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, কালারটা দেখে বুঝতে পারছো যে এমনি টেস্টটা কত সুন্দর হতে পারে। তো আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রান্নার ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও। তো এরপরে মশলা থেকে তেল ছাড়তে আমি মাংসগুলো তুলে দিলাম। তো মাংসটা না সত্যি কথা বলতে দেখে মানে অনেকটা বড় মুরগি ছিল, দেখে ভালোই লাগছিলো। জানি না টেস্টটা কতদূর কী, তোমাদের রান্নার পর খেয়ে আমি জানাবো। তো এই যে তারপরে হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেবো, এটা ভালোভাবে করতে হবে, কারণ দেশি মুরগি অনেকটা শক্ত থাকে। ওই কারণে ভালোভাবে আমরা কড়াইতেই করবো, প্রেশারে দেবো না। তো কড়াইতেই আমি আস্তে করে লো ফ্লেমে দিয়ে কষাচ্ছিলাম, আর হালকা করে জল ছাড়ছিল। রান্নাটা অনেক রকমভাবে করা যায়, তোমরা আর কেমন কিভাবে করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এতে যদি কিছু অ্যাড করার থাকে তোমরা সেটা বলো, তাহলে আমি পরের বারে ট্রাই করবো। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, অনেকটা কষা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে কি আমি আলুগুলো তুলে দেবো, দিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিয়েছি, এবার তরকারিটা ফুটছে। তরকারি দেখেছো কালার কিরম এসেছে, কত সুন্দর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, রান্নার ভিডিও, তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।